এবার নবীজি বলেন, সূর্যটা অস্তমিত হওয়ার পর আল্লাহর আরশে আজিমে চলে যায়, আল্লাহর আরশে আল্লাহর কদমে গিয়ে সিজদা করে পূর্ব দিগন্ত থেকে উদিত হওয়ার জন্য অনুমতি প্রার্থনা করে। আল্লাহ যদি অনুমতি দেন তাহলে পরের দিন সকাল বেলায় পূর্ব দিগন্ত থেকে সূর্যটা উদিত হয়। যখন কিয়ামতের সময় এসে যাবে, সূর্যটা আরশে আজিমে চলে যাইবে, আল্লাহর কদমে সিজদা করে বলবে, মালিক আমি কি আগামী কাল পূর্ব দিগন্ত থেকে উদিত হব নাকি? আল্লাহ বলবেন, না না না, পূর্ব দিগন্ত থেকে উদিত হতে পারবে না, তোমাকে অনুমতি দেওয়া হবে না, বরং যে জায়গায় থেকে এসেছো ওই জায়গায় চলে যাও। অর্থাৎ তুমি পশ্চিম দিগন্ত থেকে এসেছো, পশ্চিম দিগন্তে চলে যাও, পূর্ব দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। এবার সূর্যটা বাধ্য হয়ে পশ্চিম দিগন্তে চলে যাবে। কিয়ামতের সর্বশেষ সিগন্যাল, পশ্চিম আকাশে সূর্য উদিত হবে। পশ্চিম আকাশে যখন সূর্য উদিত হবে তখন একটা এমন ভাবে ভূমিকম্প হবে, ওই ভূমিকম্পের পর, ওই ভূমিকম্পের কারণে সূর্য এক থেকে পশ্চিম দিগন্ত থেকে উঠবে, মানুষেরা তো ভয় পেয়ে যাবে। আবার ভূমিকম্পের পরে সাফা পর্বতটা ফেটে যাবে, ওই সাফা পর্বত থেকে আরেকটা অদ্ভুত প্রাণী বের হবে। সাফা পর্বত থেকে ফেটে পুরা পাহাড়টা ফেটে যাবে, ফেটে যাওয়ার পরে একটা অদ্ভুত প্রাণী বের হবে, যেটাকে বলা হয়েছে কোরআনের ভাষা দাব্বাতুল আরদ। ওই দাব্বাতুল আরদ ভূমিজাত প্রাণী, পাহাড় ফেটে যখন উঠবে, উঠে যাওয়ার পরে মাথা ঝাড়তে 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 এক পর্যায়ে মাকাম ইব্রাহিম এবং হাজরে আসওয়াতের মাঝামাঝি জায়গায় যখন অবস্থান করবে, অবস্থান করার পরে তাকে দেখে মানুষেরা ভয় পেয়ে যাবে। এই অদ্ভুত প্রাণী জীবনও কোনো সময় মানুষেরা দেখে নাই, মানুষেরা ভয়ে দৌড় শুরু করে দিবে, কোত্থেকে আসলো সে অদ্ভুত প্রাণী, মানুষেরা পালাইতে থাকবে। মানুষেরা যখন পালাইতে থাকবে তখন ওই অদ্ভুত প্রাণীটা মানুষের মতন প্রাঞ্জল ভাষায়, শুদ্ধ ভাষায় কথা বলতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা নামলের 82 নম্বর আয়াত, ওয়া ইযা ওয়াকাল কওলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। মানুষেরা যখন কোরআন থেকে বিশ্বাস উঠে আনিবে কিয়ামতের সেই কঠিন লগ্নে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রাণী বের করবেন দাব্বাতুল আরদ নামে। ওই প্রাণীটা মানুষের সাথে কথা বলতে থাকবে, মানুষের সাথে, মানুষের মতনই তারা কথা বলতে, ওই প্রাণীটা কথা বলতে থাকবে। ওই প্রাণীটার এক হাতে থাকবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি, আর এক হাতে থাকবে হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি। অদ্ভুত প্রাণীর এক হাতে থাকবে হযরত ঈসা আলাইহিস সালামের লাঠি, আর এক হাতে থাকবে হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি। অল্প সময়ে পুরা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে, পুরা পৃথিবীটা ঘুরে ফেলবে। মুমিন যারা, মুমিনের কপালে তারা, মুমিনের কপালের মধ্যে দাগ টেনে দিবে। মুমিন যে সেই ব্যক্তি, তার কপালের ভিতরে, তার চেহারার ভিতরে দাগ এঁকে দিবেন। আংটি দ্বারা কাফেরের মুখের ভিতরে, তাদের গর্দানের ভিতরে, তাদের নাকের উপরে সিল মোহর মেরে দিবেন। লাঠি দ্বারাতে মুমিনদের কপালে দাগ টেনে দিবেন, আর আংটি দ্বারাতে কাফেরদের মুখে, তাদের নাকে সিল মোহর মেরে দিবেন। মানে হলো এরা হলো মুমিন, এরা হলো কাফের, এদের ভিতরে এই চিহ্নটাই হলো পার্থক্য। এই কাজ করার পরে দাব্বাতুল আরদ, এই অদ্ভুত প্রাণীটার বিদায় হয়ে যাবে।
অদ্ভুত প্রাণী গায়েব হয়ে যাবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন পশ্চিম দিগন্ত থেকে সূর্য উঠাইবেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মহানবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আবু যর, তুমি জানো না কি এই সূর্যটা যখন অস্তমিত হয়ে যায় তখন সূর্যটা কোথায় যায়? আবু যর গিফারি বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এবার নবীজি বলেন, সূর্যটা অস্তমিত হওয়ার পর আল্লাহর আরশে আজিমে চলে যায়, আল্লাহর আরশে আল্লাহর কদমে গিয়ে সিজদা করে পূর্ব দিগন্ত থেকে উদিত হওয়ার জন্য অনুমতি প্রার্থনা করে। আল্লাহ যদি অনুমতি দেন তাহলে পরের দিন সকাল বেলায় পূর্ব দিগন্ত থেকে সূর্যটা উদিত হয়। যখন কিয়ামতের সময় এসে যাবে, সূর্যটা আরশে আজিমে চলে যাইবে, আল্লাহর কদমে সিজদা করে বলবে, মালিক, আমি কি আগামী কাল পূর্ব দিগন্ত থেকে উদিত হব নাকি? আল্লাহ বলবেন, না না না, পূর্ব দিগন্ত থেকে উদিত হতে পারবে না, তোমাকে অনুমতি দেওয়া হবে না, বরং যে জায়গায় থেকে এসেছো ওই জায়গায় চলে যাও। অর্থাৎ তুমি পশ্চিম দিগন্ত থেকে এসেছো, পশ্চিম দিগন্তে চলে যাও, পূর্ব দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। এবার সূর্যটা বাধ্য হয়ে পশ্চিম দিগন্তে চলে যাবে। পশ্চিম দিগন্তে গিয়াম পশ্চিম দিগন্ত থেকে সূর্যটা উদিত হবে, কারণ সূর্যটা কথা মানে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আনআম 158 নম্বর আয়াত, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সূর্যটা তার কক্ষপথে চলে, পরাক্রমশালী আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতায় ঠাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে পূর্ব দিগন্ত থেকে ওঠার কোনো অনুমতি আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন না। যখন অবস্থাটা এমন হবে, সূর্যটা থেমে যাইবে, সূর্য উঠবে না। সূর্য না ওঠার মানেই তো দিন হবে না। সূর্য যদি না ওঠে তাহলে দিন হবে? সূর্য না উঠলে সব তো অন্ধকারই থাকবে। আল্লামা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, রাতটা এত লম্বা হবে, রাতটা এত গভীর হবে, মুসাফির যারা সফরের হালতে থাকবে তারা সফর করতে 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 ক্লান্ত হয়ে যাবে। এক পর্যায়ে তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। যারা রাতের বেলায় ঘুমাইছে, ঘুমের ভিতরে তারা এত পরিমাণ ঘুম আর ঘুমাইতে পারবে না, ক্লান্ত হয়ে যাবে। মানুষেরা অস্থির হয়ে যাবে। চতুষ্পর্যন্তরা ঘর থেকে বের হওয়ার জন্য, ময়দানে যাওয়ার জন্য তারা চিৎকার শুরু করে দিবে। সূর্য উদিত হয় না তো দিবস হয় না। মানুষেরা চিৎকার করে কান্না শুরু করে দিবে। মানুষের কান্নার আওয়াজ আকাশ জমিন প্রকম্পিত হয়ে যাবে। সূর্য উদিত হবে না। এরপর মানুষেরা লক্ষ্য করে দেখবে সূর্য হালকা করে সূর্য গ্রহণের মতন সূর্যটা উঠতেছে। পশ্চিম দিগন্ত থেকে সূর্যটা উঠতেছে, হালকা আলো, একদম হালকা। সূর্য গ্রহণ লাগলে যেমন হয় এমন ভাবে সূর্যটা পশ্চিম দিগন্ত থেকে উঠতে 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 মধ্য আকাশ পর্যন্ত আসবে। মধ্য আকাশ পর্যন্ত এসে সূর্যটা আবার পশ্চিম দিগন্তে চলে যাবে। সূর্য আর পূর্ব দিকে যাবে না, আবার পশ্চিম দিগন্তে চলে যাবে। সহিহ মুসলিমের বর্ণনা 2703 নম্বর হাদিসের বর্ণনা। সূর্য যখন পশ্চিম আকাশ থেকে মধ্য আকাশে উদিত হওয়ার পরে আবার যখন পশ্চিম দিকে গিয়ে সূর্যটা ডুবে যাবে, এরপরে আবারও সূর্যটা পূর্ব দিগন্ত থেকে আবার যথারীতি সূর্যটা উঠে যাবে। শেষ সময়
পশ্চিম দিগন্ত থেকে উঠে মধ্য আকাশে এসে এরপরে পশ্চিম দিগন্তে অস্তমিত হয়ে আবার সূর্যটা নরমালি আগের মতন পূর্ব দিগন্ত থেকে উঠবে। এ পর্যায়ে আমলনামা স্তব্ধ হয়ে যাবে, আল্লাহ পাক আমলনামা বন্ধ করে দিবেন। এরপরে আর কেউ তওবা করতে পারবে না, তওবার দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিবেন। এর অল্প কিছুদিন পরে মানুষ যার যার কাজে নিয়োজিত থাকবে, যারা অফিসে চাকরি করে অফিসের কাজে নিয়োজিত থাকবে, যারা জমিনের চাষাবাদ করে জমিনের চাষাবাদের কাজে লিপ্ত থাকবে, যারা দোকানদারি করে দোকানের ভিতরে দোকানদারিতে তারা লিপ্ত হয়ে যাবে। প্রত্যেকেই আপন আপন কাজে থাকবে, মা বোনের রান্না বান্নার কাজে থাকবে। ঠিক হঠাৎ করে হযরত ইসরাফিলের সিংহার ফুঁকের আওয়াজ শোনা যাবে। ওই দিবসটা থাকবে জুমার দিন, শুক্রবার। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার আওয়াজ পৃথিবীর মানুষের কর্ণকহরে পৌঁছে যাবে। ওই আওয়াজটা আস্তে 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 আওয়াজটা বিকট আকারে পৌঁছতে থাকবে। মানুষেরা ওই ইসরাফিলের সিংহার আওয়াজে মানুষেরা বেহুশ হয়ে যাবে। ফতুল বাড়িতে উল্লেখ করা হয়েছে, পশ্চিম দিকে সূর্য ওঠার পরও মানুষ আরো 120 বছর দুনিয়ার জমিনে থাকবে। সর্বশেষ আলামত, পশ্চিম থেকে সূর্য ওঠার পরও মানুষেরা 120 বছর এই পৃথিবীর বুকে জীবিত থাকবে। এরপরে কিয়ামত সংঘটিত হবে। এবার আসুন, কিয়ামতটা আল্লাহ পাক কাদের উপরে সংঘটিত করবেন? সহিহ মুসলিমের বর্ণনা, 2940 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী বিশ্বনবী মহানবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ করে এমন একটা বাতাস দান করবেন, আকস্মিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাতাস দান করবেন। ওই বাতাসটা প্রবাহিত যখন হবে, মুসলমানদের বুগলের নিচে বাতাসটা যখন স্পর্শ করবে, পৃথিবী থেকে সমস্ত মুসলমানদের বিদায় হয়ে যাবে। ওই বাতাসটা মুসলমানদের বুগলে আঁচ করার সাথে সাথেই সমস্ত মুসলমানরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। শুধু সমাজের ভিতরে কারা থাকবে? নিকৃষ্ট ফিতনাবাজ, সমাজে মাদকে যারা আসক্ত, যারা জিনাখোর, তারা সমাজের ভিতরে বসবাস করবে। জিনার অবস্থাটা তখন এমন হয়ে যাবে, রাস্তাঘাটে মানুষেরা পশুর মতন জিনার ভিতরে লিপ্ত থাকবে। কেউ বিন্দু পরিমাণ মাইন্ড করবে না, কেউ কারো দিকে তাকায়াও দেখবে না। অবস্থাটা এমন হবে, নবীজি বলেন তখন কোনো মুসলমান থাকবে না। সহিহ মুসলিমের বর্ণনা, সহিহ মুসলিমের 148 নম্বর হাদিসের বর্ণনা, তিরমিজি শরীফের 2207 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই পৃথিবীর বুকে যত সময় আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, কিয়ামত সংঘটিত হবে না। অর্থাৎ কিয়ামত যখন সংঘটিত হবে, তখন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন লোকেও পৃথিবীর বুকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করে দিবেন। সূরা আম্বিয়ার 40 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাল তাতিহিম বাগতাতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আকস্মিকভাবে হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করবেন। ফাতাবহাতুহুম ফালা ইস্তাতিউনা রাদ্দাহা ওয়ালা হুম ইউনজারুন। মানুষেরা হতভম্ব হয়ে যাবে, আর এই কিয়ামতকে প্রতিহত করার মতন কোনো শক্তি কারো থাকবে না। ওয়ালা হুম ইউনজারুন, তাদেরকে কোনো ধরনের সুযোগও দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা দুনিয়াটা কিয়ামত করে দেবেন, পুরা দুনিয়াটাই ধ্বংস হয়ে যাবে, পুরা দুনিয়াটাই ধ্বংস হয়ে যাবে। তাহলে কিয়ামতের যতগুলো আলামত বলা হলো, এর ভিতরে প্রায় অনেক আলামতগুলো আমাদের সামনে প্রকাশিত হয়ে গেছে। আর কিছু আলামত আছে
যে আলামতগুলো আমাদের সামনে থাকবে, সংগঠিত হবে, এরপরে কিয়ামত হয়ে যাবে। তাহলে আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে এই ফিতনা ফাসাদের জামানা গুনাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন, গুনাহ মুক্ত জীবন যেন আমরা গঠন করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আমিন।